নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ, পোস্ট অফিসের তরফ থেকে ক্লার্ক পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যে কোনো শাখায় মানে আর্টস থেকে হোক, সায়েন্স নিয়ে হোক, কমার্স নিয়ে হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ প্রায় 5,000 মতো শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। নিজ নিজ জেলার পোস্ট অফিস থেকেই আবেদন করা যাবে। কোনো রকম ইন্টারভিউ হবে না, শুধুমাত্র রিটিন এক্সামের ভিত্তিতে সিলেকশন করা হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, যার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই একটা কাজ করবে, তোমরা অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট রুল 2026-এর লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের জন্য প্রকাশিত হয়েছে। যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল গেজেট জারি করেছে, যার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা প্রোভাইড করব। দেখো এখানে কোন পোস্ট, সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে এবং 800, দেখো তোমাদের এখানে 800 হচ্ছে টোটাল শূন্যপদ। তবে এই শূন্যপদ কিন্তু আরও বাড়বে, ঠিক আছে, বাড়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, যেখানে তোমাদের যে সিলেকশন হবে এবং সিলেকশনটা কী মাধ্যমে হবে, এজ লিমিট কি প্রয়োজন। দেখো 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তোমাদেরও কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন তোমাদের সম্পূর্ণ কাস্ট অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে। এবং যোগ্যতা যেটি প্রয়োজন দেখতেই পাচ্ছ, একদম অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। সে তুমি যে কোনো শাখায় তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কড়াকড়ি নেই, জাস্ট পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। এবং পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো একটা টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে। 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে টাইপ করতে হবে এবং কম্পিউটারে তোমাদের টাইপিং টেস্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো পরবর্তী আর কি বলা হয়েছে দেখে নিই। পরবর্তী দেখো এই জায়গাটার পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ভালো করে বুঝে নাও। দেখো আমি সিলেবাসের ব্যাপারটাও যাব, সিলেবাসের ব্যাপারটাও ক্লিয়ার করব যে সিলেবাস তোমাদের কি আছে, ঠিক আছে। এর জন্য সিলেবাস কি থাকবে সম্পূর্ণ ব্যাপারটা আমি ক্লিয়ার করব। দেখো তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রো SSC, অর্থাৎ যারা ওপেন মার্কেটের ভ্যাকেন্সির জন্য ওয়েট করছিলে, ওপেন মার্কেট মানে হচ্ছে সেখানে সকলে আবেদন করতে পারে, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে এই ওপেন মার্কেটে যখন ভ্যাকেন্সি বেরোবে। এবার ওপেন মার্কেটের ভ্যাকেন্সির জন্য 60%, মানে যা ভ্যাকেন্সি, ধরো যদি 1000 ভ্যাকেন্সি থাকে তার 60% মানে 600 ভ্যাকেন্সি যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য 30% ভ্যাকেন্সি রাখা হচ্ছে, মানে হচ্ছে তোমাদের এখানে 300 ভ্যাকেন্সি থাকবে। যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য 300 ভ্যাকেন্সি এবং বাদবাকি যে 100 ভ্যাকেন্সি থাকবে সেটা হচ্ছে আদার অন্য ক্ষেত্রে লাগবে। তো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, মেন ব্যাপার হচ্ছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট এই 600 ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা গেল শুধুমাত্র একটা পোস্টের ব্যাপারটা বললাম। এরপরে দেখো আরও বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন হচ্ছে তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, যেমন হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস পোস্ট রয়েছে। দেখো এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, যে পোস্টের জন্য 828 হচ্ছে শূন্যপদ। এই শূন্যপদ কিন্তু ডিপেন্ডেন্ট অন ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করে কিন্তু সেটা কিন্তু আরও বাড়তে পারে, কারণ ঠিক আছে। এবং দেখো এটা গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, এবং যেখানে দেখো লেভেল 5 অনুযায়ী, এবং এখানে 18 থেকে 27 বছরের মতো তোমাদের এখানে বয়স থাকতে হবে, 18 থেকে 27 বছর। এবং বলছে ক্রুশিয়াল ডেট ডিটারমাইনিং এজ লিমিট শ্যাল বি অ্যাজ অ্যাডভার্টাইজড বাই দ্য SSC, অর্থাৎ SSC যেহেতু এই রিক্রুটটা করবে, তো SSC কিন্তু তোমাদের কোন ডেট অনুযায়ী এজ ক্যালকুলেট করতে হবে সেই ব্যাপারে ডিটেলসটা জানাবে। এবং এখানে বলে রাখি, এখানেও কিন্তু সেই SC/STরা বয়সে 5 বছর, OBC যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু বয়সে 3 বছর, এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা BCom পাস নয়, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। আর্টস নিয়ে হোক, সায়েন্স নিয়ে হোক, কমার্স নিয়ে হোক, গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমার এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা যে কোনো শাখায়, আর তুমি যদি
তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার দেয়া রয়েছে। এছাড়া দেখো আরেকটি পোস্টের বিজ্ঞপ্তি, সেটা হলো তোমাদের এখানে দেখাচ্ছি সিনিয়র অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের বলে দিই, এখানে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য 60% যা ভ্যাকেন্সি তার 60% হচ্ছে এসএসসির মাধ্যমে ডাইরেক্ট রিক্রুট করা হবে, ঠিক আছে? অর্থাৎ ওপেন মার্কেটে ভ্যাকেন্সি বার করা হবে, এবং 30% হচ্ছে ডিপার্টমেন্টাল যে প্রমোশন ভিত্তিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে 60% এইখানে হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আরেকটি পোস্ট হচ্ছে তোমাদের সিনিয়র অ্যাকাউন্টেন্ট। দেখো তোমাদের সিনিয়র অ্যাকাউন্টেন্ট এরও কিন্তু একটি অফিসিয়াল গেজেটেড কিন্তু নোটিশ জারি করেছে। দেখো সিনিয়র অ্যাকাউন্টেন্ট সেখানে শূন্যপদ হচ্ছে 3312, এই শূন্যপদও কিন্তু তোমাদের বাড়বে, ঠিক আছে? তো এখানে মোটামুটি তোমাদের যা শূন্যপদ রয়েছে সেটা 4800 প্লাস, তবে এই শূন্যপদ বেড়ে প্রায় 5000 হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং এটা কিন্তু লেভেল 6 অনুযায়ী থাকবে, এবং গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট। এবং এই পোস্টের জন্য বলে রাখি এটা হলো যারা ডিপার্টমেন্টাল ভিত্তিতে, কারণ এখানে কিন্তু তোমাদের ওপেন মার্কেটে হয়তো ভ্যাকেন্সি নাও আসতে পারে, পুরোটাই কিন্তু প্রমোশনাল কোটাতে কিন্তু আসবে এই সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য, যেহেতু এটা একটা গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট। বাদবাকি কিন্তু জুনিয়র অ্যাকাউন্টেন্ট বলো এবং তোমাদের ক্লার্ক যে পোস্ট বলো, এই পোস্টের কিন্তু তোমাদের ওপেন মার্কেটের ভ্যাকেন্সি বেরোবে, এবং সেটা কিন্তু এসএসসির মাধ্যমে পুরো ব্যাপারটা কিন্তু হবে, ঠিক আছে? এসএসসি পুরো ব্যাপারটা কিন্তু কন্ডাক্ট করবে। এবং তোমাদের বলে রাখি যে এখানে সিলেবাস কি থাকবে। দেখো সিলেবাস নিয়ে তোমাদের একটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে সিলেবাসটা স্যার কী থাকবে। সিলেবাসের ব্যাপারটা বলে রাখি, দেখো সিলেবাস তোমাদের এক্সপেক্টেড আমি বলছি সেটা হলো সিএইচএসএল এর যেরকম সিলেবাস সেরকমই কিন্তু তোমাদের সিলেবাস আসার সম্ভাবনা থাকার সম্ভাবনা আছে, যেহেতু এসএসসি পরীক্ষাটা কন্ডাক্ট করবে। তো সেক্ষেত্রে এসএসসি যেহেতু একটা ক্লারিক্যাল পোস্টে যেরকম নেয় সিএইচএসএল এর মাধ্যমে, সেরকমই কিন্তু তোমাদের এই পোস্ট অফিসেরও কিন্তু সেমই তোমাদের সিলেবাস থাকার সম্ভাবনা রয়েছে, যেটা হলো ইংলিশ, তারপরে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে? তোমরা এগুলোর ওপর বেশি করে কিন্তু কমান্ড রাখো, কারণ এবার দেখো তোমাদের যে মার্কস যে তোমাদের মার্কসগুলো যেরকম ডিভিশন করা আছে সেগুলো ভুলে যাও, সেগুলো বাদ দাও, কিন্তু মেনলি তোমরা যেটা ফোকাস করবে মানে ইংলিশ, তারপরে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। যেরকম সিএইচএসএল এ তোমরা পরীক্ষা দাও সেরকমই তোমাদের কিন্তু এগুলো ফোকাস করতে হবে, এবং তোমরা এর পেপারও কিন্তু তোমরা নিয়ে প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? তারপরে তোমাদের যেটা হবে সেটা একটি ডেসক্রিপটিভ পেপার হবে, তারপরে তোমাদের যেটা হবে সেটা টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্ট তোমাদের বলেই দিয়েছে যে এখানে দেখো টাইপিং টেস্টের ব্যাপারে কিন্তু বলাই রয়েছে, টাইপিং টেস্ট নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? যে টাইপিং টেস্টের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করাই আছে যে টাইপিং টেস্টের জন্য 35টি শব্দ প্রতি মিনিটে তুমি ইংলিশেও টাইপ করতে পারো অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে। এবার তোমাদের অনেকের জানি প্রশ্ন জাগবে যে স্যার কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন কি আছে কম্পিউটার সার্টিফিকেটের? তো বলে রাখি কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, শুধু একটা টাইপিং স্পিড টেস্ট তোমাদের রাখাটা দরকার, ঠিক আছে? কারণ যেহেতু একটা ক্লারিক্যাল পোস্ট, তো তোমাকে একটা টাইপিং স্পিড রাখতে কিন্তু হবে, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এছাড়া এবার দেখো যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। দেখো যেহেতু গেজেটেড নোটিফিকেশন যেহেতু জারি করে দিয়েছে, তো ফর্ম ফিল আপ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ যদি বলো যে কোন ডেট থেকে, জুন মাস থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণে আছে। তোমরা কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখো, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই তোমরা অল করে রাখো। যখনই এই ব্যাপারে কোনো আপডেট আসবে তোমাদের কাছে সবার আগে সেই ইনফরমেশান আমি পৌঁছে দেবো। এবং তোমাদের বলে রাখি তোমরা প্রত্যেকে কিন্তু তোমরা কোন পোস্ট অফিস, তোমাদের পোস্ট অফিস অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে এখনই একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।